ওয়েলকাম টু Adobe Tech Bangla সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই একটি প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করতে পারি। প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে ৩টি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয়। প্রথমটি হচ্ছে আমাদের ক্যারেক্টার, দ্বিতীয়টি হচ্ছে সাউন্ড, তৃতীয়টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ৩টি ব্যাপারেই অনেক সময় কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে যারা বিগিনার আছেন তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আশা করছি এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তো এই ৩টি বিষয় আপনারা খুব সহজেই পেরে যাবেন। আমি রান আছি আপনাদের সঙ্গে, আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তো এই প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি যতটুকু রিসার্চ করেছি ফোনের মধ্যে এটাই হচ্ছে বেস্ট একটি অ্যাপস। সেই অ্যাপসটি আমরা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাব। তো আমরা প্লে স্টোরটি ওপেন করছি। প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা ইউআরএলে গিয়ে লিখবেন প্রোটাগন স্টোরি। প্রোটাগন স্টোরি অ্যাপের সাথে অনেকেই পরিচিত হয়ে থাকবেন। তো আজকে আমি যেই কাজগুলো দেখাবো বা যেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হয়তো আপনাদের অনেকটাই ঝামেলা মুক্ত হয়ে যাবেন। তো আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেই। দর্শক একটু সময় অপেক্ষা করেন, আপনাদের হয়তো অপেক্ষা করতে হবে না, আমি ভিডিওটি কাট করে দেবো এখান থেকেই। তো আমরা এটিকে ডাউনলোড করছি। দর্শক প্রোটাগন স্টোরি অ্যাপটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন এটিকে ওপেন করছি। ওপেন করার পর আপনাদের কাছে অ্যালাউ পারমিশন চাইবে, এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর তাদের যেই রিকমেন্ডেড যেই ব্যাকগ্রাউন্ডগুলো বা যে সাউন্ডগুলো সেগুলোকে ডাউনলোড করতে একটু সময় নেবে, সেই সময়টুকু আপনারা ধৈর্য ধরে থাকবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিংয়ের সময়টা আপনাদের নেট কানেকশনের উপর বেসিস করবে। আপনাদের নেট কানেকশনটা যদি খুব ভালো হয় তাহলে বেশি একটা সময় লাগবে না। আমার নেট কানেকশনটা মোটামুটি চলার মতো, ওয়াইফাইটা নেই, যার কারণে ফোনের যেই নেটটি সেটি দিয়ে আমি চালার চেষ্টা করছি। প্রসেসিং শেষ হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও, এখানে আমরা এটা ক্লিক করে দিব। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন নন অ্যাক্টর লেখা আছে লাল। এই নন অ্যাক্টরের মধ্যে আমরা এটা ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি ক্যারেক্টার চুজ করে নিব। তো নন অ্যাক্টরের মধ্যে এটা ক্লিক করছি। নন অ্যাক্টরের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেড অনেক ধরনের যে ক্যারেক্টারগুলো আছে, অনেক ক্যারেক্টার এখানে দেখতে পাবেন। চাইলে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তো আমরা একটি নিজের মতো করে একটি ক্যারেক্টার চুজ করে নিব। এর জন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টার, এই প্লাস আইকনটির মধ্যে একটা ক্লিক করবেন। আমরা ক্যারেক্টারটি নিজের মতো করে সাজিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একটি ক্যারেক্টার আমাদের সামনে শো হয়ে গেছে। দর্শক এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে মেল, একটি হচ্ছে ফিমেল। তো আমরা ফিমেলটা সিলেক্ট করে দিব, একটি ফিমেল কার্টুন আমরা তৈরি করব। সর্বপ্রথম যে ফেসটি আছে এটিকে আমরা আমাদের চয়েস মতো সিলেক্ট করে দিব। ফেস সিলেক্ট করতে আমরা এই ফেসের মধ্যে আচ্ছা ক্লিক করে দিব। ফেসের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ফেস এখানে শো করবে। তো আমরা এই ফেসটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে হয়তো, খুব একটা না, কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ডাউনলোড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ফেসটি আমরা নিয়ে নিলাম। এরপর আমরা হেয়ার স্টাইলটি চেঞ্জ করে দিব। হেয়ার স্টাইল চেঞ্জ করতে হেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিব। হেয়ারের মধ্যে ক্লিক করার পর অনেক ধরনের হেয়ার স্টাইল আমাদের সামনে শো হয়ে যাবে। তো আমরা এই হেয়ার স্টাইলটি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এটাও ঠিক একইভাবে ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইলটি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখছেন দাড়ি, গোপ বা মোচ যে যেটাই বলেন সেগুলো আমাদের দরকার নেই। তো এটা আমরা স্কিপ করব এবং এখান থেকে আইটা যে চোখগুলো আছে চোখটা সিলেক্ট করে দিব। চোখটা আমাদের মতো করে আমরা নিয়ে নিব যেটা আমাদের পছন্দ হয়। চোখের যেই সিস্টেমটা এটা আমরা এখান থেকে চুজ করে দিলাম এইটাকে। তো এরপর আমরা চোখের যে কোনো একটা রং এখান থেকে দিতে পারি। লেন্সের যেই রংটা দিব সেই রংটা এখান থেকে দিয়ে দিলে, আচ্ছা আমরা লাল রংটা দিয়ে দিচ্ছি, তাহলে ভালো দেখা যাচ্ছে। তো এরপর আমরা চাইলে এখানে সানগ্লাস ব্যবহার করতে পারি। সানগ্লাসটার মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে এরকম এখান থেকে যদি সানগ্লাস দিয়ে দিতে পারবো। এখানে অনেক কিছু আছে, শুধু সানগ্লাসই না, হেডফোন বা মাইক্রোফোন অনেক কিছু আছে। যদি আমরা এটাকে দিয়ে দিই তো এই মাইক্রোফোন হেডফোনটি এখানে সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এগুলো আর দিলাম না, কেটে দেই। এরপর আমরা যেই টি শার্টটি আছে সেই টি শার্টটি আমরা চেঞ্জ করে দিব। এর জন্য টি শার্টের মধ্যে ক্লিক করব। টি শার্টের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে একটি টি শার্ট চুজ করব যেটা ফিমেলের সাথে দেখতে খুব সুন্দর দেখাবে, এমন একটি টি শার্ট আমরা চুজ করে দিব। তো এই টি শার্টটি আমরা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি টি শার্ট আমরা এখান থেকে চুজ করে ফেললাম। এটা দিলেও ভালো দেখাবে, যেহেতু আমরা ফিমেলটা সিলেক্ট করেছি। তো ফিমেলটা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের যদি ফিমেলের পোশাকপত্র হয় তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন ফিমেলের একটি টি শার্ট আমরা এখানে দিয়ে দিলাম, বা যে যেটাই বলেন। তো এরপর আমরা যেই নিচের যে প্যান্টটা আছে এই প্যান্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। প্যান্টটা চেঞ্জ করব, আমাদের যেই ফিমেলের যেই প্যান্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা এইটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে একটি ফিমেল ক্যারেক্টার এখন পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা একটা ফিমেল। তো এরপর আমরা নিচের যে জুতাটা আছে সেই জুতাটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। তো আমরা এই জুতাটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, যত ফিমেল।
তো দেখতে পাচ্ছেন আমাদের এটি হয়ে গেছে। এবার আমরা এটিকে একটি নাম দিব এবং এইটাকে একটা প্রজেক্ট আকারে এই ক্যারেক্টারটি সেভ করে রাখবো। তো এখান থেকে একটি নাম লিখতে এই টেক্সট আইকনের মধ্যে এটা ক্লিক করব এবং এখানে গিয়ে আমরা লিখে নিব PRI প্রিয়া। এটাকে লিখে আমরা এখানে ডান করে দিব। তো ক্যারেক্টারটি আমাদের যে ক্যারেক্টারটি এতক্ষণ করলাম সেই ক্যারেক্টারটি এখানে ল্যান্ডিং হচ্ছে বা প্রসেসিং হচ্ছে, ক্যারেক্টারটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখন একটু প্রসেসিং হচ্ছে, নেট কানেকশনটি দুর্বল। যে প্রিয়া নামের একটি প্রজেক্ট আমাদের সেভ হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যারেক্টারটি শো হয়ে গেছে আমাদের সামনে। এবার আমরা একটি সিন নিব, অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ড যেটার কথা বলেছিলাম এই ব্যাকগ্রাউন্ডটি নিব। তো ব্যাকগ্রাউন্ডটি নিতে আমরা সিনে ক্লিক করব। সিনটা হচ্ছে এইটাই, সাইডের যে অপশনটা আছে এইটার মধ্যে আমরা এটা ক্লিক করব। এই সিনটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাল অপশন, আবারও সিন লেখা আসছে, এই সিনের মধ্যে একটা ক্লিক করব। সিনের মধ্যে ক্লিক করার পর আমরা একটি সিন, আমাদের পছন্দ মতো একটি সিন এখানে নিয়ে নিব, যেই সিনটির সাথে আমাদের এই ক্যারেক্টারকে সেই সিনের সাথে আমরা বসাবো। একটা ক্যাফে হাউস এটা আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানে নো অ্যাক্টার্স উপরে দেখা যাচ্ছে, এটাকে ক্যারেক্টারটা দেখিয়ে দিতে হবে যে এখানে কোন ক্যারেক্টারটা বসবে। তো নো অ্যাক্টারের মধ্যে যদি আমরা ক্লিক করি, নো অ্যাক্টার, এখান থেকে আমরা এই প্রিয়াটাকে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যেই ক্যারেক্টারটা আমরা চুজ করেছিলাম সেই ক্যারেক্টারটা এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা এটিকে একটা ভয়েস কিভাবে দিব, ভয়েস দিতে সিনের পরের অপশন যেটি আছে সেটিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও নো অ্যাক্টার। এই নো অ্যাক্টারটার মধ্যে আমরা অ্যাক্টার দেখিয়ে দিব যে কোন অ্যাক্টারটা আমাদের কথা বলবে। যদি একের অধিক আপনারা ক্যারেক্টার আপনারা সেভ করে নেন তাহলে সবগুলোই দেখাবে। যেহেতু আমরা শুধু প্রিয়া নামের একটি ক্যারেক্টার চুজ করে রেখেছি, তো একটি ক্যারেক্টারই এখানে আসছে, তো আমরা একটি ক্যারেক্টারই রাখবো। তো প্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এখন আমাদের এই ক্যারেক্টারটি অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই ক্যারেক্টারটি আমরা কথা বলাবো। এখন আমাদের কাজ হচ্ছে এইটা, ধরেন যেখানে দাঁড়িয়ে আছে বা যে ক্যাফের মধ্যে দাঁড়িয়ে আছে তার একটি বয়ফ্রেন্ড সেখানে আসবে, সে বিরক্ত হচ্ছে অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থেকে, এমন ধরনের কোনো একটা ভাষা বা ভয়েস এখানে আপনারা রেকর্ড করবেন, বা আমি করছি। দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের একটা সিস্টেম, মাইক্রোফোন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে লাল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন, তারপর অ্যালাউ করে দিবেন। ডান পাশে যে সবুজ টিক মার্কটি আছে সেটির মধ্যে একটা ক্লিক করব এবং যে কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা এটিকে প্লে করব এবং প্লে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ও বললো এখানে আসবে, এতটা সময় হয়ে গেল এখনো কেন আসছে না, ঠিক বুঝতে পারছি না। দেখি বাইরে একটু ঘুরে আসি। দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও সম্পর্কে কোনো তথ্য বা কোনো অনুরোধ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।